নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, এটা অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে রুজবে চেসমির কেসটা কি হলো, এটা তো পুরো ধামাচাপা পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, 30 বছর বয়সী ইরানিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার রুজবে চেসবি, যার মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা, তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছিল মোহনবাগান। তো শুধু ইন্টারেস্ট শো নয়, তার উপর এনকোয়ারিও চালিয়েছিল। তো লাস্ট দুটো তিনটে মরশুম ধরে তার উপর কিন্তু এমনিতেই ইন্টারেস্ট শো করছে মোহনবাগান। এই মরশুমে কিন্তু এনকোয়ারিও করেছিল তার উপর। তো এবার ব্যাপার হচ্ছে, বর্তমানে তোমরা যদি দেখো, তিনি ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু 30শে জুন 2024 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই মরশুমে কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে এই রুজবে চেসবি, যদি সব কিছু ঠিকঠাক থাকে লাস্ট অবধি, তাহলে কিন্তু তিনি মোহনবাগানে আসতে পারেন। তো এখন দেখবার বিষয় লাস্ট অবধি কী হয়, তবে সম্ভাবনা বেশ প্রবল। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দিমিত্রিওস ডিয়ামান্টাকুসকে নিয়ে। তো বন্ধুরা, এই দিমিত্রিওস ডিয়ামান্টাকুস কোন দলে যাবে এইটা নিয়ে কিন্তু আর নাটকের শেষ নেই। লাস্ট কয়েকদিন ধরে একদমই ট্রেন্ডিং টপিক এইটা, সেটা তোমরা বলতেই পারো দিমিত্রিওস ডিয়ামান্টাকুস কোন দলে যাবে। তো ইস্ট বেঙ্গল অলমোস্ট তার সাথে ডিল ডান করে ফেলেছিল। তো দুদিন আগে শোনা গেল যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা মেডিকেল নিয়েছিল এই দিমিত্রিওসের, কিন্তু তিনি নাকি সেখানে ফেল করেছেন। এখন অবধি তার কিন্তু সেই যে পুরনো ইনজুরি সেটা কিন্তু রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে, সেই লোবেরার সময়ের মতো যে কেস, মানে লোবেরাকে অলমোস্ট ডিল ডান করে ফেলেও হাতছাড়া করতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে, সেই রকমই কিন্তু দিমিত্রিওস ডিয়ামান্টাকুস তিনি কিন্তু মুম্বাই সিটির সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সামনের সিজনে মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে চলেছেন এই দিমিত্রিওস ডিয়ামান্টাকুস। তো ব্যাপারটা হচ্ছে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের সমস্যা একটাই, অনেক দূর যায়, সব কিছু কনফার্ম করে ফেলে, লাস্ট মুহূর্তে সাইনিং করাতে পারে না। এইটা কিন্তু একটা খারাপ জিনিস, যেটা আমরা লাস্ট কয়েক মরশুম ধরে দেখছি। দিমিত্রিওস অলমোস্ট কনফার্ম ছিল ইস্ট বেঙ্গলে, সবাই জানতাম আমরা যে দিমিত্রিওস তিনি কিন্তু আগামী সিজনে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন। তবে বন্ধুরা, বর্তমানে সেই সম্ভাবনা কিন্তু ক্রমেই একদমই কমে যাচ্ছে, সেটা তোমরা বলতেই পারো। তো দেখা যাক দিমিত্রিওস লাস্ট অবধি কোন ক্লাবে সই করেন, তবে তার মুম্বাই সিটিতে যাওয়ার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে প্রবল। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে অমরজিৎ সিং কিয়ামকে নিয়ে। তো বন্ধুরা, অমরজিৎ সিং কিয়াম হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার মিডফিল্ডার, রাইট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত রয়েছেন। তো এই অমরজিৎ সিং কিয়াম, তাকে কিন্তু বর্তমানে সাইন করিয়ে নিয়েছে মোহামেডান এসসি। তো মোহামেডান এসসি কিন্তু এই অমরজিৎ সিং কিয়ামকে নিজেদের দলে কনফার্ম করে নিয়েছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম মারিন জ্যাকোলিস। তো মারিন জ্যাকোলিস হচ্ছেন একজন 27 বছর বয়সী ক্রোয়েশিয়ান লেফট উইঙ্গার। লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড আর রাইট উইংও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 6 কোটি টাকা। বর্তমানে তিনি এ লিগের ক্লাব মেলবোর্ন সিটির সাথে যুক্ত এবং মেলবোর্ন সিটির সাথে, মানে তিনি আর কি লোন ডিলের মাধ্যমে মেলবোর্ন সিটিতে এসছেন। তো জুনের 30 তারিখে মেলবোর্ন সিটির সাথে তার চুক্তি শেষ হয়ে যাবে এবং তিনি যে ক্লাব থেকে এসেছেন, লিগ 2 এর ক্লাব, তো সেই ক্লাবের সাথে তার কিন্তু 2025 সাল অবধি চুক্তি রয়েছে। তো এই প্লেয়ারটির তোমরা যদি প্রোফাইল দেখো, তাহলে সাইপ্রাস, ক্রোয়েশিয়া এবং এ লিগ, এছাড়া বেলজিয়ামেরও বিভিন্ন ক্লাবে তার খেলবার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে প্রথম ডিভিশন ক্লাবে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে। বেশ কোয়ালিটি প্লেয়ার কিন্তু রয়েছে। তো এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করছে বর্তমানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালা ব্লাস্টার কিন্তু এই প্লেয়ারটিকে, যেহেতু ক্রোয়েশিয়া ছাড়াও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেওয়া রয়েছে, তাই তাকে এশিয়ান কোটার ফরেনার হিসাবে নিতে চাইছিল। এবার এশিয়ান কোটার ফরেনারের কেসটা, মানে এই যে কোটা, সেটা যেহেতু উঠে যেতে চলেছে, তাই কেরালা কিন্তু এখন ব্যাপারটা একটু থমকে দাঁড় করিয়ে দিয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে যদি এই প্লেয়ারটিকে দলে নেয়, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।